হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো হচ্ছে বেস্ট কিওয়ার্ডের আরো একটা কাজ। ঠিক আছে? তো আমি আগের ভিডিওতে আমার আগের লেকচারে আমি ইনহেরিটেন্স দেখিয়েছিলাম। ঠিক আছে? তো আমি ইনহেরিটেন্স এর ভিতরে বেস্ট কিওয়ার্ডের একটা কাজ দেখিয়েছি যে দুটো ক্লাসের ভিতরে কি হচ্ছে আমার দুটো ক্লাস, এই দুটো ক্লাসের ভিতরে যদি একটি সেম সেম দুটো মেথড থাকে, ধরেন যে এখানেও শো মেথড লেখার জন্য লিখতে হবে শো মেথড। হ্যাঁ, তেমনি এই আহ, এই চাইল্ড ক্লাসে হচ্ছে আমাদের শো মেথড। তো এই দুই মেথডের ভিতরে কোন মেথডটা প্যারেন্ট ক্লাসের সেই মেথডটা বোঝার জন্য আমরা বেস কিওয়ার্ডটা ইউজ করেছি। ঠিক আছে? আমি শুধু আগের ভিডিওটা একটু রিক্যাপ করলাম, মানে আগের টপিকটা। ঠিক আছে? তো আমি এখন যে বেস কিওয়ার্ডের আরেকটা কাজ আছে সেটা দেখাবো। আপনাদের কোনো কনফিউশন থাকলে আপনারা আমার ওই প্রিভিয়াস লেকচার যেটা আছে ইনহেরিটেন্স, ওইখানে আমি বেস কিওয়ার্ডের এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, ওইখানে দেখতে পারেন। আমার চ্যানেলই আছে, সমস্যা নেই। ঠিক আছে? সেকেন্ড হাফে। আচ্ছা, তো আমি আমার যে কোডটা কেটে দিয়ে আমি আবার প্রথম থেকে লিখছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ইউজিং সিস্টেম হচ্ছে ক্লাস, ক্লাসের নাম দিচ্ছে হচ্ছে প্যারেন্ট ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? আমরা এখন একটা লাইন না একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো। কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করে? তো এই পাবলিক লিখবো, তারপর হচ্ছে ক্লাসের নাম লিখবো, ইজি। ঠিক আছে? ওকে, তারপর আমরা কি লাইন প্রিন্ট করবো। কি লিখতে পারি যে প্যারেন্ট ট্রাক্টর। হ্যাঁ, ওকে, শেষ। আমাদের কনস্ট্রাক্টর ক্রিয়েট করা শেষ। একটা ক্লাসের ভিতরে আমরা আরো একটা ক্লাস ক্রিয়েট করবো, ওটা হচ্ছে চাইল্ড ক্লাস। ঠিক আছে? চাইল্ড, দেন আমরা কাকে ইনহেরিট করবো, প্যারেন্ট ক্লাস, ক্লাসের নামটা লিখবো, লিখলাম। ঠিক আছে? আমরা এখন চাইল্ড ক্লাসে প্রিন্ট করবো। কি প্রিন্ট করবো? ও, প্রিন্ট করার আগে তো আমাদের কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করতে হবে। চাইল্ড ক্লাসের জন্য স্পেসিফিক আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো, পাবলিক চাইল্ড। ওদের কনস্ট্রাক্টর ক্রিয়েট করা শেষ। আমরা এখানে এখন প্রিন্ট করতে পারি, কি প্রিন্ট করতে পারি, চাইল্ড কনস্ট্রাক্টর। এখন আমরা একটা মেইন মেথড ক্রিয়েট করবো আর একটা ক্লাসের ভিতরে। ক্লাসের নাম দিচ্ছে হচ্ছে এই মাই ক্লাস। ঠিক আছে? আমরা এখানে একটা মেইন মেথড ক্রিয়েট করবো, স্ট্যাটিক ভয়েস মেইন। হলো। তারপর আমরা এখানে কি করবো, একটা অবজেক্ট ক্রিয়েট করবো, চাইল্ড এস ইকুয়াল টু, বা সমস্যা না, আমরা S1 দিতে পারি বা S দিতে পারি, যে কোনো একটা দিলেই হয়। নিউ চাইল্ড। ওকে, আমাদের অবজেক্ট ক্রিয়েট করা শেষ। কেন অবজেক্ট ক্রিয়েট করলাম? কারণ আমরা প্রিন্ট করবো। ঠিক আছে? এই যে লাইনগুলোকে প্রিন্ট করবো, সেই কারণে আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন বলেন ভাই, অবজেক্টের ভিতরে চাইল্ড কেন কল করলেন? কারণ আমাদের চাইল্ড কাছের ভিতরে সব আছে, চাইল্ডের ইনফরমেশন আছে, ফ্রেন্ডের ইনফরমেশন আছে। Yes, এই ফ্রেন্ডের ইনফরমেশন গুলো চাইল্ড ক্লাসে এসে বলেছে ক্রিয়েট করার কারণে। আচ্ছা, তো এখন আমরা কি করবো? তো ইউটিউব তো আমি আগের ভিডিওতে দেখাইছি যে কি করে, কেমনে কি, কিভাবে আর কি ইনহেরিট করতে হয় একটা ক্লাসকে। তো আমি এটা আর বলছি না। তো আমি যদি এখন একটা কাজ করি, যে এখানে একটা কথা বলে, ধরেন যে বাবার কাছে আছে আহ ধরে নেন 50,000 টাকা, ছেলের কাছে আছে 12,000 টাকা। তো বাবা, ছেলে বাবারটা পাবে।
পেলে কত হয়? 50 আর 12 62,000 টাকা। তো এখন ছেলে বাবারটা পাইছে, বাবারটা বলে ছেলের কাছে আছে কত? 62,000 টাকা। এখন যেহেতু ছেলের কাছে বাবার অ্যামাউন্টের পুরো অ্যাক্সেসটা আছে, সে কিন্তু চাইলে এটাকে বাবার অ্যামাউন্টে কিছু টাকা অ্যাড করতে পারে বা বাবার অ্যামাউন্ট থেকে কিছু টাকা কেটে নিতে পারে। তো ছেলের মন চাইলো যে বাবার কাছে বা বাবার অ্যাকাউন্টে আমি 50,000 টাকা আছে, আমি হচ্ছে আরো 5,000 টাকা অ্যাড করবো। তো এটা কি হয়? নন্দ আরো 10,000 টাকা অ্যাড করবে বা 20,000 টাকা। সে এখানে 50,000 টাকা আছে, সে আরো 10,000 টাকা অ্যাড করলো, কত হলো? 60,000 টাকা। এখানে কত হলো? 72,000 টাকা। তো সে চাইলে কি করতে পারে? কি কি করতে পারতেছে? সে তার বাবার অ্যাকাউন্টে অ্যাড করতে পারতেছে টাকা, টাকা উইথড্র করতে পারতেছে, ঠিক আছে? বা অ্যাকাউন্টকে ক্লোজ করে দিতে পারতেছে একদম। তার কাছে তার বাবার পুরো অ্যাক্সেসটা আছে। তো এখন সে যদি, এখানে যদি আমরা একটা কাজ করি, এখানে যদি আমরা লিখে দিই ইন্টিজার এক্স, কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই, তাই না? আর আমরা যদি এখানে লিখে দিই, এই যে আমাদের এখানে আমরা আগের মতো ওই যে বেসটা লিখে দিই, লিখে দিলাম আমাদের যে বেস কিওয়ার্ডটা আমরা লিখে দিলাম, ঠিক আছে? এখন এটা কিভাবে লিখবো? আমরা আমাদের চাইল্ড ক্লাসের ভিতরে যে কনস্ট্রাক্টরটা থাকবে, সেই কনস্ট্রাক্টরের পাশে বা কলন সাইন দিয়ে এই বেস কিওয়ার্ডটা লিখবো, ঠিক আছে? আশা করি বুঝাইতে পেরেছি। আর আমরা এখন এই যে প্যারেন্ট কনস্ট্রাক্টরে ভ্যালু পাস করবো, বললাম যে 10 পাস করলাম। তো এই প্যারেন্ট কনস্ট্রাক্টরে আমাদের কি এক্স এর ভ্যালু 10 হয়ে গিয়েছে, ঠিক আছে? আমরা চাইল্ড ক্লাসের মাধ্যমে প্যারেন্ট ক্লাসে চেঞ্জ আনলাম, যেমন ছেলে তার বাবার অ্যাকাউন্টে চেঞ্জ এনেছিল। তো আমরা এখন কি করব? আমরা এখানে এটাকে জাস্ট প্রিন্ট করে দেব। তাহলে কি হয়ে গেল? বাবার অ্যাকাউন্টে টাকাটা কি চেঞ্জ হয়ে গেল, মানে আমি জাস্ট বুঝাইলাম, বোঝানোর জন্য বললাম, তাই না? তাই তো, ছেলে তার বাবার অ্যাকাউন্টে টাকা উইথড্র বা অ্যাড করতে পেরেছে, ঠিক। এই চাই ক্লাসটা তার প্যারেন্ট ক্লাসে ভ্যালু পাঠিয়েছে, বেশি কঠিন কিছু না, ঠিক আছে? তো এটা রান করি আমরা। ধারণা দিতে সময় নিচ্ছে, দেখতে পেয়েছি। এই যে আমাদের প্যারেন্ট কনস্ট্রাক্টর, এই যে প্যারেন্ট কনস্ট্রাক্টর, চাইল্ড কনস্ট্রাক্টর। আর এখানে টেন, টেন কেমনে আসলো? আমরা দেখেন এই যে চাইল্ড ক্লাসে আমরা ভ্যালু পাস করেছি, চাইল্ড ক্লাসে ভ্যালু পাস করেছি, কিন্তু প্যারেন্ট ক্লাসের সাথে প্যারেন্ট কনস্ট্রাক্টরের সাথে টেন এসেছে, ঠিক আছে? তো আশা করি বুঝাতে পেরেছি আমার এই টপিকটা। আজকের যে ক্লাসটা এই পর্যন্তই। সবাই এই ক্লাসটি করার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।